হ্যালো বন্ধুরা, আজ নতুন একটা খাবার নিয়ে এসেছি, যেটা খুব সহজ পদ্ধতিতে, কিভাবে অত্যন্ত সহজ পদ্ধতিতে একটা হোল মিল হতে পারে। আবার আপনি মর্নিংয়ে ব্রেকফাস্ট, সেই ডিনারে হিসেবে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর একটা রেসিপি। চাটনি সহ উত্তাপাম, এবং নিরামিষ, সম্পূর্ণভাবে নিরামিষ। নিয়ে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি গ্রেট করে যেরকমভাবে গ্রেট করে নিয়েছি। ক্যাপসিকামকে ছোটো ছোটো টুকরো করে একেবারে যতটা সম্ভব টুকরো করেছি, আর গাজরটাকে গ্রেট করেছি। যারা পেঁয়াজ খেতে চান তারা পেঁয়াজ দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদ আরও বাড়বে, কমবে না। আচ্ছা, আমি দুটো প্যাকেটের সবটা দিলাম না, দেড়খানা প্যাকেট দিলাম, আর নুন দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো। কেননা এটা কিন্তু একটু আগেই করতে হবে, যেহেতু সুজি দিয়ে করা, একদম ঘরোয়া পদ্ধতি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট করতে পারেন, আমিও করেছি। তবে একেবারে যদি এক্ষুনি করেন তাহলে কিন্তু একটু দুধ দিতে হবে। আমি সেই ক্ষেত্রে দই দিতে হবে। আমি দইয়ের বদলে আমি দিয়ে দিলাম পাউরুটি, একটা কোয়ার্টার পাউরুটি এনে সেটাকে টুকরো টুকরো করে কেটে আমি ভালো করে এই সুজির সাথে মেখে নেব। এমনি নর্মাল জল দিয়েই কিন্তু মাখা হয়েছে, আর শুধু নুন দেওয়া হয়েছে, আর কিছু নেই। প্রত্যেকটা পদ্ধতি দেখতে হবে, এবং ঘরোয়া পদ্ধতি, এবং স্বাদে অতুলনীয় কিভাবে হবে সম্পূর্ণটা না দেখলে বুঝতে পারবে না। ইনো মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কা, ওটা কী বলবো, কিমা বলতে পারেন, কাঁচা লঙ্কার কিমা দিয়ে দিলাম। আর এভাবে ভালো করে ব্যাটারটাকে আমি একটু ফার্মেন্টেশনের তো প্রয়োজন হয়, সেটা করে নিলাম। এবার এটাকে ভাজবো যখন, তখন দেখবেন কীরকম ফুলে ফুলে উঠেছে, এবং সেটা সত্যি সত্যি মানে ক্যামেরায় কীরকম লাগছে জানি না, বাইরে আমি যিনি রান্না করেছি এবং যিনি ভিডিও করেছেন তাদের দুজনেই মানে বা করেছি। আচ্ছা, নিয়ে নিলাম কাঁচা বাদাম চাটনির জন্য, নারকেল, কাঁচা বাদাম, আর একটু ধনে পাতা, আর ওই যে লঙ্কা কুচি, নুন, এগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু একটু পাতলা করে হবে। যদি প্রথমে পাতলা করতে না চান তাহলে পরে কিন্তু অবশ্যই পাতলা করে নিতে পারেন, কেননা আমরা তো বাটি ধোয়া, মিক্সি ধোয়া জল দিই, সেই জলটা দিয়েই কিন্তু সেইভাবে করে নিতে হবে। এবার ফোড়নের জন্য আমি সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে আমি এক্ষেত্রে সাদা তেল নিয়েছি। আচ্ছা, ফোড়নটার জন্য আমি একটু বেশি তেল মনে হচ্ছে, কিন্তু এটা দুটো জিনিস যাবে। প্রথমে সাদা তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে, তার মধ্যে সর্ষে আর কারি পাতা দিয়ে, এবার ফোড়নটা রেডি হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই পর্যায়ে আমি দুটো জিনিসের মধ্যে ফোড়নটা ইউজ করব। একটা হচ্ছে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, সুজির ব্যাটারটা, সেটার মধ্যে খানিকটা দিয়ে দেবো, অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা যে চাটনি হিসেবে, নারকেলের যে চাটনি হিসেবে যেটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু না দিলে টেস্টটা ঠিক খুলবে না, করতে চাইলে এটা করতে হবে। এবার আপনারা যদি চাটনি, অনেক সময় কি বাড়িতে হাতের সামনে যারা আমরা শহর অঞ্চলে থাকি, সবসময় কিন্তু নারকেল চট করে চাইলেই, এগুলো যেমন চট করে ক্যাপসিকাম কুচি বা গাজর, এগুলো কিন্তু চট করে চাইলে আমরা পাড়াতেই পেয়ে যাই। কিন্তু অনেক সময় কি হয়, নারকেল মানে এই পাড়ার যে সবজিওয়ালা, তাদের কাছে অনেক সময় নারকেল পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কী করণীয়, আপনারা চাইলে টক দই দিয়ে সার্ভ করতে পারেন। এবার এই যে ব্যাটারটাকে যেভাবে আপনারা মানে গোলা টাইপের যে রুটিগুলো হয়, সেইভাবে ছড়িয়ে নিয়ে চাটুর মধ্যে ছড়িয়ে নিতে হবে। ব্যাটারটাকে আমি 1.5 হাতা করে দিচ্ছি, সেইভাবে ছড়িয়ে নিয়ে তার ওপরে যে কাঁচা যে সবজিগুলো, আপনারা চাইলে এখানে অনেক কিছুই অ্যাড করতে পারেন, তবে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, কেননা নিরামিষ করতে চেয়েছিলাম, তো সেইভাবে আমি এটাকে দেবো। আর এইগুলো কিন্তু আমি একটু নুন মিশিয়ে নিয়েছি, যাতে একটু নরম হয়ে যায়। আর এমনিও একটু নুন না হলে কী হবে, এগুলো সেদ্ধতে, কারণ এই ভাপেই সেদ্ধ হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, এবং শুধু ধৈর্য ধরে ভাজা নয়, উত্তাপাম মানেই হচ্ছে যে উত্তাপামের যে দিকটা আর কি চাটুর দিকটা থাকে, সেদিকটা কিন্তু একটুখানি বার্ন হয়ে যায়।
তো সেইটাই আমি সেই লুকটা বা সেই ফ্লেভারটাই আনতে চেয়েছি। এবার এর মধ্যেও কিন্তু আপনারা চাইলে পরে কালো তিল বা কালো জিরে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্ট কিন্তু খুব একটা খারাপ হবে না। তবে আমি কিছু দিইনি, কেননা আমি প্রপারভাবে টেস্টটা বজায় রাখতে চেয়েছিলাম উত্তাপামের। শুধু পেঁয়াজটা বাদ দিয়েছি, পেঁয়াজটা দিলে আর একটু ভালো লাগতো। তবে কিন্তু টমেটো দিতে যাবেন না, তাহলে ফ্লেভারটারও কমবে। আচ্ছা, এবার দেখেই তো নিলেন, এই যে তৈরি করে রাখছি, আরেকটাও দিয়ে দিয়েছি, কেননা সার্ভ করতে হবে, দুটো তো বানাতেই হবে কমপক্ষে। এই উল্টে দিলাম কেন, যে উল্টো পিঠটা আপনাদের দেখাবো বলে, এটা কিন্তু উল্টাতে হয় না, এটা আস্তে আস্তে এইভাবেই হতে থাকবে। এবং ওপর পোর্শনটা কেন, এই যে ওপরে যে দেওয়া সবজিগুলো সেটাও কিন্তু সেদ্ধ হবে ওইভাবেই। তার জন্য চাটুর্দিকটা একটু পুড়ে যায়, চাটুর্দিকের পিঠটা, কিন্তু তবু ভালো লাগবে। এবার এরকম আমি যে চাটনিটা বানিয়েছি, সেই চাটনিটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি, যে চিনাবাদাম আর নারকেল আর ধনেপাতা আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে করেছি। একটু পাতলা করেই করতে হবে। তারপরে এর ওপরে দিয়ে দিয়েছি ফোড়ন। টাটা, বাই বাই।